আবার আসিব ফিরে জীবনানন্দ দাশের লেখা একটি কবিতা। এটা আইসিএসসিতে রয়েছে। আমরা আজকে এর একটা এক্সট্রাক্ট নিয়ে আলোচনা করেই ফেলি। সেটা হচ্ছে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। উদ্ধৃতাংশটি কার লেখা, কোন কবিতা থেকে নেওয়া, যিনি বলছেন তিনি কে, তিনি কখন এই কথাটা বলছেন, এই দুটি পংক্তির ভাবনা তোমার মনে কেমন? উদ্ধৃতাংশটি কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটা কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আবার আসিব ফিরে কবিতার অংশটি বক্তা কবি স্বয়ং বলছেন। কবি বাংলার মুখে জন্মগ্রহণ করে বাংলার প্রকৃতিকে মনে প্রাণে দেখেছেন। প্রকৃতিপ্রেমিক এই কবি বাংলার রূপে মুগ্ধ হয়ে বাংলাকে ভালোবেসেছেন। তাই এই বাংলার রূপ বর্ণনা করতে গিয়েই তিনি এই কথাটি বলেছেন। মানুষের মৃত্যুর পর তাকে আবার অন্য রূপে জন্ম নিতে হয়। এটা যেন একটা জন্মান্তরে বাদ। জন্মান্তরে বিশ্বাসী যারা, তাদের মধ্যে কবিও। তিনি তার মৃত্যুর পরে আবার বাংলার বুকে ফিরে আসতে চেয়েছেন। তার ইচ্ছা যে কোনো রূপে বাংলায় ফিরে এলেই তিনি বঙ্গ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তিনি বাংলার প্রতিটি দৃশ্যের মধ্যে অবস্থান করতে চান। সেই রকম এক চিত্র ধরা পড়েছে প্রথম পংক্তিতে। উঠোনের ঘাসে এক শিশু খইয়ের ধান ছড়াচ্ছে। এই দৃশ্যের মধ্যে যে সৌন্দর্য বোধ, তা কবি বলেছেন এবং বারবার জন্মগ্রহণ করে সেটা উপলব্ধি করতে চেয়েছেন। কবিতা জন্মভূমি বাংলার সব কিছুকেই ভালোবাসেন। সব সময় রূপের মাঝে আত্মহারা হয়ে যেতে চান। রূপসা নদীর খোলা জলে এক কিশোরের সাদা ছেঁড়া পালোলা ডিঙিতে ভেসে বেড়াতে চান। এই দৃশ্য কবি যেন মন কেড়ে নেয়। এমন সৌন্দর্য বোধ কখনো তিনি ভুলতে পারবেন না। জন্মান্তরে বিশ্বাসী কবি বিশ্বাস করেন, বাংলার বুকে আবার জন্মগ্রহণ করলে তিনি সমস্ত সৌন্দর্যকে প্রত্যক্ষ করতে পারবেন। রূপসা নদীর সেই দৃশ্যের মধ্যেও তিনি থাকবেন। উদ্ধৃতাংশে কবি এমনই একটি ভাবনা আমাদের জানিয়ে দিয়েছেন। আজকের আলোচনা পর্ব এই পর্যন্ত রইল। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।